এখন চলে এসেছি মাগুরপুকুর পোলের কাছে, প্রায় নদীর মাঝখান বরাবর চলে এসেছি। এই দিকটা আছে হাওড়া, এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পিছন দিকে, আর এইদিকে মেদিনীপুর। এখন আমরা হাইওয়ে দিয়ে চালাচ্ছি আর সূর্য পুরো মাথার ওপর, আর পাশ থেকে গাড়িগুলো সাই সাই করে এন্টার করে ফেলেছি কাঁথি। পৌঁছে গেছি আর এখন বাজে 7:20। আমাদের নিজস্ব টেন্ট এনেছি। গুড মর্নিং সকলকে। আজ 16ই ফেব্রুয়ারি 2022, আর ঘড়িতে বাজে এখন 7টা। আর আমরা আজকে যাচ্ছি সাইকেল নিয়ে দীঘাতে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে। চলে এসেছি মাগুরপুকুর পোলের কাছে। মাগুরপুকুর পোল পেরিয়ে সিরাকোল সরিষা হয়ে যাব আমতলা। এসছি মাগুরপুকুর পোল। আজ যাচ্ছি আমি আর সাহেবদা, আমার দাদা। আজকে আমাদের গন্তব্য দীঘা। তো বাড়ি থেকে প্রায় 140 কিলোমিটার মতো। এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। চলো, যেতে তো অনেকটাই টাইম লাগবে, ততক্ষণ দেখে নাও আমরা আমাদের সাথে কি কি নিয়ে যাচ্ছি। আমরা নিয়ে যাচ্ছি একটা টেন্ট, দুটো স্লিপিং ব্যাগ, একটা বার্নার, একটা ম্যাট্রেস, আর কিছু টি শার্ট, কিছু ফুল প্যান্ট আর কিছু হাফ প্যান্ট, কয়েকটা ম্যাগি, গামছা, ব্যাগ আর কিছু সাইড ব্যাগ, একটা মগ আর কিছু মেডিসিন আছে, আর সাইকেল চালানোর কিছু সরঞ্জাম আছে, সেটা অন্য জায়গায়। কিছু জায়গা বাঁচানোর জন্য কি করা যায়, এটা জামা কাপড় গোছানোর নিনজা টেকনিক। প্যান্ট নিয়ে বৃষ্টির মধ্যে অনেকটা জায়গা বেঁচে গেল। সসপ্যানের মধ্যে কিছু টি শার্ট আরামসেই ধরে যাবে, নিয়ে নিলে নিয়ে দিলে ব্যাগে। কিছু জায়গা আরামসে। আমরা এখন আমতলা ডায়মন্ড হারবার রোড ধরে যাচ্ছি, যাব নূরপুর ফেরিঘাট। সরিষা থেকে বেঁকে নূরপুর ফেরিঘাটে যাব। আমরা এখন NH 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবার। প্রায় এখান থেকে 13 কিলোমিটার হাইওয়ে, যেটা বাস যাচ্ছে খুব জোরে জোরে, তার মাঝখান থেকে আমরা টুকটুক করে সাইকেল নিয়ে চলে যাচ্ছি। আমরা বাড়ি থেকে টানা 1 ঘন্টা 40 মিনিট সাইকেল চালাচ্ছি। আপাতত সেরকম দাঁড়াতে হয়নি আমাদের। আমরা এখন ডান দিকে নূরপুরের রাস্তার দিকে ঢুকবো, সামনে গেলে পুরো ডায়মন্ড হারবার। আর আমরা এখন ডান দিকে যাচ্ছি নূরপুর ফেরিঘাটের দিকে। এই বাঁদিকটা মেখে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে রায়চকে, আর আমরা যাব সোজা নূরপুরের দিকে। প্রায় চলে এসেছি, আর 6 কিলোমিটার মতো বাকি নূরপুর যেতে। ওখান থেকে তারপর ফেরি বেরোবো। যারা বাইক নিয়ে আসবে ওই রায়চকের বাঁদিকে যে রায়চকের রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা ধরে যাবেন। রায়চকের ফেরিঘাট থেকে ভেসেল ছাড়ে, তাতে বাইক তোলার সুবিধা হয়। করে ফেলেছি এই নূরপুর বোর্ড, আর সব বাস যাচ্ছে নূরপুর, ডায়মন্ড হারবার, ধর্মতলা। এখান থেকে কলকাতা দূর। নূরপুর খেয়াঘাট পেরিয়ে যাব গেনখালি। এখন একটুখানি সামনে অফ রোড। হ্যাঁ, যার কাছে এসছি, এসে শুনলাম 10টায় একটা লঞ্চ বেরিয়ে গেছে, আর নেক্সট যেটা আছে 11টা 25-এ। এখন আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে, 1 ঘন্টা একটু বেশি ওয়েট করব। ওয়েট করে ততক্ষণে আমরা খেয়ে নেবো, একটু রেস্টও নিয়ে নিই, তাতে পরের জার্নিটাও করতে সুবিধা হবে। নদীটা পেরিয়ে যাব গোয়েনখালি ওই দিকটা। এখন ঘড়িতে বাজে 10টা 15, আর আমরা বাড়ি থেকে 7টায় বেরিয়েছি। প্রায় 3 ঘন্টায় আমরা 40 কিলোমিটার রেস্ট। এখন আমরা ঘুগনি মুড়ি খেতে বসেছি, আর জানলা থেকেই নদী দেখা যাচ্ছে। এই দেখো নদী। দুটো সাইকেল 32 আর তোমার হচ্ছে 16 তো আমাদের দুটো সাইকেল, আর আমাদের নিয়ে টিকিট হয়েছে 48 টাকা।
অনেক কষ্টে সাইকেলটা লঞ্চে তোলা হয়েছে। তুলে 84 কিলোমিটার, তার মানে এখান থেকে আরো এখন ওপারে যাচ্ছি। নদীর মাঝখান বরাবর চলে এসেছি। এই দিকটা আছে হাওড়া, এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পিছন দিকে, আর এইদিকে মেদিনীপুর। আমরা এখন যাচ্ছি ওইদিকে মেদিনীপুরের দিকে যাচ্ছি। মেদিনীপুরের দিকে। আমাদেরকে একটা বড় মতো জাহাজ যাচ্ছে, একটা ট্রেলার নিয়ে, দেখতেই পাচ্ছে অনেকটাই বড়। গিয়েখালি ঘাটের কাছে চলে এসেছি, জেটি ঘাট। সাইকেল সাইকেল নামিয়ে নিয়েছি, আর গিয়েখালি থেকে সাইকেল চালিয়ে যাব। এখান থেকে প্রায় 91 কিলোমিটার এখন আমাদের যেতে পারছি। গিয়েখালি বাস স্ট্যান্ড নন্দীগ্রামের দিকে যায়। আমরা নদী পেরিয়ে আবার সাইকেল জার্নি শুরু করে দিয়েছি। ঘড়িতে বাজে 11:45। আমাদের সাইকেল জার্নি আবার শুরু হয়ে গেছে। টিফিন তো আগেই করে নিয়েছি। আর রাস্তাটা দেখছি বেশ সুন্দর, ভালো লাগছে চালাতে। রোদ অতটাও লাগছে না, হাওয়া দিচ্ছে ফুরফুর করে, অসুবিধা হচ্ছে না যার জন্য। এখনও আমাদের যেতে হবে প্রায় 90 কিলোমিটার মতো। এখন আমরা মহিষাদল রাস্তা হয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে। এখান থেকে আমরা এখন বেঁকে যাব ডান দিকের দিকে যাচ্ছি। এখন মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি, জলে একটুখানি ইলেকট্রল গুলে নেওয়া হচ্ছে যাতে একটুখানি এনার্জি পাওয়া যায়। দীঘা ন্যাশনাল হাইওয়ের দিকে চলে যাচ্ছি, দীঘা স্টেট। এখন আমরা হাইওয়ে দিয়ে চালাচ্ছি, আর সূর্য পুরো মাথার ওপর, আর পাশ থেকে গাড়িগুলো সাই সাই করে যাচ্ছে, সাই করে। পিছনে দাদা আছে, আমরা দুজনে পরপর যাচ্ছি। পাশে গেলে রিস্ক হয়ে যেতে পারে, ওই জন্য পরপর যাচ্ছি। দেখছো গাড়িগুলো সাই করে যাচ্ছে। আমরা মাতঙ্গিনী সেতুর উপর দাঁড়িয়ে আছি, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হলদি নদী। আর পিছন থেকে লরিগুলো যখন যাচ্ছে ব্রিজটা পুরো দুলছে, এখনও দুলছে। আর অনেকটাই উঁচু পোলটা, অনেকটা কষ্ট হলো উঠতে, ওই জন্য দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। সামনে ওটা মনে হচ্ছে ট্রেন লাইন। অনেক কষ্ট করে আবার একটা ফ্লাইওভারে উঠলাম, আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এবার একটুখানি রেস্ট নেবো, থেকে যদি কিছু খাওয়া দাওয়া করা যায়। এখন আর প্যাডেল মারতে হচ্ছে না, ঘুরিয়ে এই সাইকেলটা চলে যাচ্ছে। আর প্রায় 78 কিলোমিটার মতো বাকি এখান থেকে দীঘা। টোল ট্যাক্সটা বলে চালু হচ্ছে, এখনও চালু হয়নি, কিছুই এখনও হয়নি, সব সেট ফেট খোলা, চালু হবে। এখন ঘড়িতে বাজে 2:30। দুপুরে অনেক রোদ, বাইরে অনেকটা পথ, বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 2:30, বাইরে ভীষণ রোদ, তাই একটুখানি কিছু খাওয়া দাওয়া করছি, মুড়ি আর ঘুগনি খাচ্ছি। খেয়ে আবার বেরোবো একটুখানি রেস্ট নিয়ে, রোদটা কিছুটা কমলে আবার বেরোবো। মুড়ি ঘুগনি খাই আর কি সারাক্ষণ চলে। সকাল থেকে এই নিয়ে 2বার মুড়ি ঘুগনি খাচ্ছি, মানে ভারী কিছু খাওয়া মানে মুড়ি ঘুগনি। এখন ঘড়িতে বাজে 3:20, আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আজকের ভাবছি পুরুষোত্তমপুর যাব। সবে ঠিক হলো, মানে আমরা বেরিয়েছি কিছু ঠিক না করেই বেরিয়েছি, যে দীঘাতে থাকবো নাকি অন্য কোথাও গিয়ে থাকবো ঠিক হয়নি। তো ভাবছি আজকে গিয়ে পুরুষোত্তমপুরেই থাকবো। এখান থেকে প্রায় 46 কিলোমিটার বাকি আছে, যাই দেখি। এখন ঘড়িতে 3:20 বাজে, দেখি কতক্ষণ লাগে যেতে। ইভিনিং সকলকে। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমরা এন্টার করে ফেলেছি কাঁথি। এখান থেকে কাঁথি থেকে 15 কিলোমিটার যাব পুরুষোত্তমপুর। ওখানে স্বামী বিবেকানন্দের
আশ্রম আছে। আজ ভাবছি ওখানেই থেকে যাব, কারণ আমরা কাঁথির অলিগলি দিয়ে পুরুষোত্তমপুর যাচ্ছি। পৌঁছে গেছি, আর এখন বাজে 7:20। ভেতরে গিয়ে কথা বলি, দেখি কি ব্যবস্থা হয়েছে আমাদের জন্য। এখন ঘড়িতে বাজে 8টা, আর আমরা রামকৃষ্ণ মিশন আশ্রমে আছি, গেস্ট হাউসে আছি। আমরা এখানে পৌঁছেছি 7টার সময়। 7টার সময় পৌঁছে গেছি। তো তারপরে ব্যাগ ট্যাগ রাখলাম, রেখে হালকা করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু বেরিয়েছি। সামনেই সমুদ্র, এখন এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে ঢেউয়ের। তো এখান থেকে একটুখানি হেঁটে যাব, আর দেখাও গেস্ট হাউসটা দেখাচ্ছি তোমাদের। দিনের বেলা দেখাবো, আরও ভালো লাগবে। এখন তাও একবার দেখিয়ে দিচ্ছি। বাড়ি থেকে 7টার সময় বেরিয়েছি, আর এখানে এসেছি 7টা। 12 ঘন্টায় আমরা চালিয়েছি 125 কিলোমিটার মতো সাইকেল চালিয়েছি আজকের। মাঝখানে 2-3বার দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, তাও অনেকটাই সাইকেল চালিয়েছি। অতটা কষ্ট হচ্ছে না, খানিকটা পায়ে একটু ব্যথা করছে, ওটা স্বাভাবিক, করারই কথা। দেখা যাক কাল কিরাম থাকি শরীর। আমরা চলে এসেছি সমুদ্রের কাছাকাছি, অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, বেশ সুন্দর আওয়াজ হচ্ছে। পিছনে সমুদ্র, পায়ে জল এসে লাগলো, ঠান্ডা জল পুরো। আর ঢেউয়ের গর্জনটা শুনতে এলাম, খুবই সুন্দর লাগছে। আর পূর্ণিমার চাঁদ, আরও ভালো লাগছে বিচটা। এখানে দু জায়গায় পাশে দেখছি টেন্টের ব্যবস্থা আছে। সামনে ওই জায়গাটায় যাচ্ছি, গিয়ে দেখাবো। শুনলাম 2200 টাকা পার ডে, রাতে থাকা খাওয়া হয়তো আছে তার সাথেই। গিয়ে আর একটু ভালো করে জিজ্ঞেস করবো, গিয়ে তোমাদের ওখানে গিয়ে জায়গাটা পুরুষোত্তমপুর মারলেই যে বিচটা দেখাবে পুরো একদম সেই বিচেই, এই একটা বিচের ধারেই ঢেউ পুরো সামনে, সেখানেই এই একটা টেন্টের ব্যবস্থা করেছে। আগে ছিল না, এখন রিসেন্টলি করেছে। এখন বোধহয় এটা বন্ধ আছে। 2200 টাকা পার ডে থাকা খাওয়া নিয়ে টেন্ট আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। যদিও আমরাও কালকের আমাদের নিজস্ব টেন্ট এনেছি, সেটা একটা জায়গায় যাব, সেখানে পাতবো, পেতে সেখানেই থাকবো। ভালো করেছে। গুড মর্নিং সকলকে। আজ 17ই ফেব্রুয়ারি 2022, আর ঘড়িতে এখন বাজে 8:45। আর আমরা কালকে এসেছিলাম 7টার সময়। ভেবেছিলাম অনেকটাই কষ্ট হবে, কিন্তু সকালবেলা উঠে দেখলাম না, একদম ঠিকঠাক আছে শরীর। তাই আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে এখন ঘুরতে এসেছি। লাল কাঁকড়ার বিচ, পুরুষোত্তমপুর সি বিচ। আপনারা গুগলে পুরুষোত্তমপুর সি বিচ মারলেই দেখিয়ে দেবে। এটা লাল কাঁকড়ার বিচ বাগার নামেই পরিচিত। এখনও এখানে সেরকমভাবে পপুলারিটি হয়নি, এখন ধরতে গেলে প্রায় অফবিট জায়গায় আছে জায়গাটা। আর বছর 3-এর মধ্যে জায়গাটা খুবই সুন্দর হয়ে যাবে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, যেমন রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে। এনারা এই মাছগুলো ধরেছেন। আজকে সাইকেল নিয়ে বেরোবো 9টার দিকে, বেরিয়ে যাব তালসারি। এখান থেকে প্রায় 30 কিলোমিটার কি 35 কিলোমিটার হবে। তালসারিতে গিয়ে, তালসারিতে একটা নদী আছে, তো ওখানে ভাটার টাইমে নদী বেরোবো। ভাটার টাইম দেখেছি 4:30 বিকাল। তো ভাটার সময় নদী পেরিয়ে যাব সুবর্ণডান্ডি। আজকে সুবর্ণডান্ডির সি বিচে, ওখানে টেন্ট খাটিয়ে থাকবো, ভালো দৃশ্য দেখা যাবে সমুদ্রের ধারে। আমরা টেন্ট নিয়ে এসেছি, টেন্ট খাটিয়ে থাকবো। তো এই ভিডিওটা দেখার জন্য, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো এইভাবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। এখানেই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওটার জন্যে অপেক্ষা করো, খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে।